হ্যালো ডিয়ার অডিয়েন্স, বছরের শুরুতে আমাদের ভিতরে এমন একটা মোটিভেশনাল কাজ করে, যদি অ্যাজ এ লাইক দ্যাট বিজনেসম্যান হই তাহলে সেই ক্ষেত্রে তো ইলন মাস্ক, বিল গেটস আমার কাছে কিছুই না। অ্যাজ এ লাইক দ্যাট স্টুডেন্ট হইলে সেই ক্ষেত্রে হলে এক তো আমার কাছে বাড়িয়ে হবে না। দিন শেষে আমাদের মাস ছয়েক না যাইতে আমি পরীক্ষায় ফেল করে বসি। বিজনেসম্যান হইলে ব্যবসার হালদাল অবস্থা খারাপ, নানান বাহানার অজুহাত। এই সমস্যার সমাধানে ইম্পোর্ট এক্সপোর্টের উপর একটা পিডিএফ অলরেডি লঞ্চ করতে যাচ্ছে। সেখান থেকে তোমরা জানতে পারবে কিভাবে ইম্পোর্ট করতে হয়, কোন কোন উইনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে হয়, দেশের বাজারে কত মিলিয়ন আর বিলিয়ন টাকার সেলস মার্কেট জেনারেট হয়েছে অলরেডি, কাদের সাথে কথা বলবো, লজিস্টিক সাপোর্ট কার থেকে নেব, কিভাবে বায়ার খোঁজ করবো, ফাইন্ড আউট করব, কিভাবে বায়ারের সাথে কমিউনিকেশন করবো অ্যাজ এ চায়না, হংকং অথবা মনে করো এজ এ লাইক দ্যাট এই দেশগুলোর সাথে সহজে আমাদের কানেকশনটা ভালো, ইন্ডিয়ার সাথে কানেকশন ভালো, তাদের থেকে ভালো পণ্যটা এনে এজ এ লাইক দ্যাট আমি কিভাবে আমার দেশের বাজারে সেল করবো, এই যে সব বিষয় নিয়ে আমি একটা পিডিএফ লঞ্চ করেছি অলরেডি। যাদের জানা বা শেখার ইচ্ছা তারা অলরেডি এই পিডিএফটা নিতে পারো এজ এ লাইক দ্যাট ফ্রেড, নট এ ফ্রি। ফ্রি বলতে পৃথিবীতে কোনো কিছুই নাই, আর ফ্রির কোনো ভ্যালু নাই, তার জন্য ফ্রি কোনো কিছুই দেওয়া হয় না। তো গাইস, এই যে সব কিছু বিষয় আমি তোমাদেরকে একটা সাবজেক্টের সাথে আরো পরিচয় করাই দেই যে বিজনেসটা কি। যদি তুমি 5 বছর 10 বছর একটা লক্ষ্য ধরে কাজ করো, ইনশাল্লাহ এটা থেকে ভালো একটা জেনারেট প্রফিট করতে পারবে, রেভিনিউ প্রফিট করতে পারবে। এজ এ লাইক দ্যাট কখনোই না। তুমি যদি চাকরি করো এজ এ লাইক দ্যাট 50,000 টাকার, এজ এ লাইক দ্যাট আমি ইঞ্জিনিয়ার, মনে করো আমি চাকরি করলাম 50,000 টাকার স্যালারি, কোনো উন্নতি দেখতেছি না, ভাগ্যের কোনো পরিবর্তন দেখতেছি না। তার বিকজ কারণটা কি? কারণ একটাই, চাকরিতে কখনো তুমি মিলিয়নার বিলিয়নার হতে পারবে না। এই দেশের সমাজতন্ত্রটা এমন দাসত্বের প্রবণতা তৈরি করে ফেলেছে, নয়তো বিদেশ আর নয়তো দেশের ভিতর সামসামি করো। এই চাকরির মিনিংটাই হলো চাকর, এই চাকর থেকেই হলো চাকরিটা। আমি তোমাকে মোটিভেশনাল করি এই জন্য, 5 বছর 10 বছর চাকরি করো শেখার জন্য, জাস্ট পরে যখন একটা টাইম চলে আসবে তখন তোমাকে ব্যবসা করা প্রয়োজন। আর এই ব্যবসাটা করতে হবে হকালালি ভাবে। এমন ব্যবসা করিও না যে ব্যবসার মনে করো কোনো ভ্যালুলেস, মানে ভ্যালু নেই। ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা করো, ইম্পোর্ট এক্সপোর্টের, আমি তোমাদের বলছি তো লঞ্চিং সিস্টেমটা ভালো, তোমরা চাইলে এই লাইনে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে পারো। সো শুভাকাঙ্ক্ষী সবাই তো না যে ফেসবুকে মনে করো যে তোমার 5,000 ফ্রেন্ড আছে, 5,000 তোমার বন্ধু না, এর ভিতরে আত্মীয় স্বজন অনেকে আছে যে তোমাকে ফলো করতেছে কিন্তু তোমার ভিডিওতে লাইক ফলো করে না। সামথিং দ্যাট এই জিনিসগুলো তুমি যখন গ্যাদার করতে পারো বুঝতে পারবে 7 থেকে 8 জন লোক তোমার ঘনিষ্ঠ, এই 5-6 হাজার টাকা এই ফ্রেন্ড ট্রেন্ড ফালাই দাও। বাস্তবিক ফ্রেন্ড হলো সে তোমার বিপদের দিনে যে হেল্প করে। নর্মালি আমি তোমার একটা ভালো, এখন তোমার অভাব, তাহলে তোমার জন্য একটা ভালো বিজনেসের সম্ভাবনা নিয়ে আসছে। তোমরা চাইলে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করতে পারো। এটা কিন্তু ছেলে হাতের মোয়া না, চাইলেই তুমি আইসে মনে করো শুরু করতে পারবে না। এটাতে প্রচুর পরিমাণ নলেজ লাগে, প্রচুর পরিমাণ খাটতে হয় গাইস। খেটে একদিন বড় হবা, চেটে নয়, খেটে বড় হও বাস্তবিক।